হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি কোয়েলকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য, কারণ কাল থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সেই জন্য কোয়েলের বাবা বলছে কোয়েলকে অ্যাডমিশন করিয়ে নাও। তো আমাদের পাশেই স্কুল রয়েছে, তো বাচ্চা এই রাস্তার লাস্টে স্কুল, ওই স্কুলে অ্যাডমিশন করাতে যাবো। তো চলো আমাদের সাথে। স্কুলের ভেতরে গিয়ে তো আমি কিছু দেখাতে পারবো না, তবে অ্যাডমিশন করে বেরিয়ে আপনাদেরকে বাকিটা বিস্তারিত জানাবো। कोयल, आज के कोयल के स्कूले एडमिशन कराबो। आज स्कूल में डाल देना तुझे पास, हम आ जाएंगे वापस, ठीक है? हैं? कोयल के तो কালকে কোয়েলের চুল কাটিয়ে দেওয়া হয়েছে বলে খালি বলছে আমি স্কুলে যাব না। এই দেখো স্কুলে চলে এসেছি। ইধার 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 এই হচ্ছে एडमिरल कॉन्वेंट स्कूल। इधर है ये रहा ऑफिस खुली हुई है। इधर का आगे होगा। এখানে বাচ্চারা খেলতেও পারবে, দেখো খেলার জায়গা রয়েছে। ছোট ছোট বাচ্চা, এটা বাইরের গেট। ये देख छोटी छोटी बच्चियाँ स्कूल में, देखो एसी, एक एक रूमे एसीও লাগানো রয়েছে। প্রত্যেকটা ক্লাসে এসি লাগানো রয়েছে। আরেকটা রুম দেখাচ্ছি, এই রুমটাতেও দেখো এসি লাগানো। তুমি এই বাচ্চাদের সাথে খেলবে? তোমাকে এই স্কুলেই ভর্তি করানো হবে, ঠিক আছে? হাই গুড়িয়া, कुछ नहीं है मेरे पास। তো বন্ধুরা, এখন কোয়েলদের অ্যাডমিশন হচ্ছে না। আমরা যেটা শুনেছিলাম পুরোটাই ভুল, কিন্তু স্কুলের মধ্যে অনেক রকম খেলার জায়গা আছে আর বাচ্চাদের ভালো সুযোগ সুবিধা আছে। ওই স্কুলেই আমরা ভর্তি করব। তবে 3 থেকে 4 বছর বাচ্চাদের অ্যাডমিশন চালু হবে নেক্সট মান্থ থেকে, মানে মার্চ থেকে। তো সেই সময়তেই আমরা অ্যাডমিশন করাবো। আর এখনও 1 মাস পরে রয়েছে। আরও শুনেছি যে অন্যান্য স্কুলেতে অ্যাডমিশন নিচ্ছে, কিন্তু সেখানে গিয়ে এখনও দেখিনি। যখন কোয়েলকে অ্যাডমিশন করাবো তখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এখন ফিরেই এলাম আমরা। ঠিক আছে, খাও। কি হলো? টক? এক একটা টক হয়তো হতে পারে, কিন্তু সব আঙুরই মিষ্টি, আমি খেয়ে দেখেছি। তো কোয়েলকে চুল কাটানোর পরে কোয়েলের ফাইনাল লুকটা দেখো কীরকম লাগছে। তোমরা দেখে বলবে তো কীরকম লাগছে কোয়েলকে। কোয়েল তো আমাদেরকে খুব বকাবকি করেছে যে আমাকে টাকলা করে দিয়েছে, আমাকে দেখতে ভালো লাগছে না, আমাকে দেখে সবাই হাসাহাসি করবে, সব সময় এই কথাটাই বলে যাচ্ছে। ওই দেখো কোয়েলের মুড খারাপ হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে নাও বাবা। খতরনাক হাওয়া চলছে, খতরনাক, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। তবে এই ঠান্ডা হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে, কারণ মানে হালকা গরম পড়ে গেছে তো, আর এই হাওয়াটা যখন গায়ে লাগছে, আহা। নতুন করে আবার দেখো ভাটি করছে, আবার নতুন করে চাষ হবে। এখানে কিন্তু প্রত্যেকটা চাষই ভাটি করেই হয়। এই ভাটির উপরেতে চারাগুলো লাগায়, যে কোনো সবজি চারা। এই যে কমলা লেবু গাছগুলো দেখছো, এইগুলো সব এক্সট্রা যে পাতাগুলো রয়েছে সেইগুলো সব কেটে ফেলে দিচ্ছে,
আর ওই গাছগুলোর তলায় মাটি কুপিয়ে দিচ্ছে, যাতে পরের বছরে আবার ভালো করে মানে লেবুর ফসলটা ভালোভাবে হয়। আর এই পাশটায় দেখো সব সর্ষে পেকে গিয়েছে। এবার এইগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে মেশিনে পিসাই করে তেল তৈরি করা হবে। কত ভালো সর্ষে হয়েছে দেখছো, দারুণ সর্ষে হয়েছে, দারুণ। কত ভালোভাবে মাটি কুপিয়ে গেছে। লেবুর তো এখন সিজন চলে গেছে, মানে বাজারে তো রয়েছে কমলা লেবু, কিন্তু কোনো গাছে আর কমলা লেবু নেই। लेबू सीजन गए। आंटी ने हमें बुलाया है, बोला आ जाओ, बात करने के लिए बुलाया है। क्या कर रहे हो आंटी जी? सब्जी बना रहे हो? कौन सा सब्जी बना रहे हो? आलू प्याज। आलू प्याज की। कीनू पूरा खत्म ना? हाँ, अब कीनू की सीजन गई, अब नेक्स्ट ईयर अगले साल। मेले पे घूमे हो? मेले इस साल तो उतना है नहीं था, आधा अनूपगढ़ चला गया। सिर्फ आलू प्याज की, टमाटर नहीं डालोगे? अच्छा, কত সুন্দরভাবে মাটি কোপানো হয়েছে দেখছো, দারুণ। পরের বছরে আবার ভালো কমলা লেবু গাছ হবে। চারিদিকে মাটি, মানে মেশিন দিয়ে কোপানো হয়েছে, হাত দিয়েও কোপাচ্ছে, মেশিন দিয়েও মানে কোপানো হয়েছে। পুরো বাগানটাকে ভালো করে একদম কুপিয়েছে। আঙ্কেল মাটি কোপাচ্ছে। अंकल जी क्या कर रहे हो? अंकल जी हर साल करना पड़ता है अंकल जी? हाँ, हर साल करना पड़ता है। वो मशीन से करके नहीं गए? हाँ? मशीन से करके नहीं गए? नहीं, अच्छा, मतलब हाथ से ही करना पड़ता है? हाथ से। फिर तो मतलब बहुत दिक्कत होती है, अकेले जाना से होता ही नहीं है। करना पड़ता है। करना तो पड़ेगा। कहाँ से आएगा? हाँ, बात सही है आपके। और खाना खा के काम कर रहे हैं या फिर ऐसे ही खाली पेट? खाली पेट। हाय हाय। अभी खाना बना ही नहीं। हाँ, वो आंटी वो बना रही, आलू की सब्जी बना रहे। हाँ, तो वो तो सो रही है अभी। नहीं नहीं आंटी सब्जी बना रहे, मैं अभी मिल के आई हूँ आंटी से। आलू टमाटर की सब्जी बना रहे, आलू प्याज टमाटर की। बहुत मेहनत करना पड़ता है ना अंकल जी? जब भी कुछ बेटा लेंगे इसमें हाँ से। हाँ, बात सही है आपके। बिना मेहनत में कुछ नहीं मिलता। हाँ। যত ভালোভাবে গাছগুলো স্প্রে করতে পারবে তত ভালো মানে ফসল দেবে। প্রত্যেকটা গাছে ঠিক এই রকমভাবেই স্প্রে করছে। জল তো এখানে খুবই মানে সমস্যা, এখানে জল সেরকম নেই। এইখানে ট্র্যাক্টরের সাহায্যে জল নিয়ে এসেছে, গাছগুলোই দেওয়া হচ্ছে। কয়েক হাজার গাছ আছে এই বাগানে। ওই প্রান্তে একবার গিয়ে দেখি কি চাষ হয়েছে। আমার তো যখনই মন হয় আমি তখনই চলে আসি, আমাকে কিন্তু এখানে কেউ মানা করে না, কারণ আমি বারবার এখানে ভিডিও করে করে না আমার অভ্যস্ত হয়ে গেছে, আর ওনারা আমাকে দেখেও অভ্যস্ত হয়ে গেছে। সেই জন্যে শুধু একমাত্র আমাকেই এখানে আসতে মানা করে না, বাকি কিন্তু সবাইকে মানা করে, ঢুকতেই দেয় না। দেখো আমাদের এই সাইডটায়
মানে যত রকম চাষ হয়েছে সব কিন্তু এইরকম ভাটি ভাটি করা। আর এই নালা ছোট ছোট কাটা, এই নালায় জল থাকে আর উপরে গাছ থাকে। এখন আমি এনাদের সাথে কথা বলে দেখেছি যে 15 থেকে 20 দিন নাকি জল দিতে হয় না, পুরো এই একবার জল দিয়ে দেয়, দিলে আর 15 থেকে 20 দিন জলই দিতে হয় না। পাশে পাশে কুমড়ো ফুলের চাষ, কুমড়ো ফুল মানে কুমড়োর চাষ হয়েছে আর কি। এই যে কত কুমড়ো তোলাও হয়েছে, কুমড়ো লাউ, অনেক কুমড়ো লাউ তুলেছে। এইরকম ছুটে ছুটে এদেরকে কিন্তু স্প্রে করতে হচ্ছে। খুবই কিন্তু খাটুনির কাজ। দেখো যেমন গাছে লেবু হয় তেমন কিন্তু খাটতেও হয়। চলো তোমাদেরকে আরেকটা নতুন গাছ দেখাই। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। এই দেখো, এই গাছটা নাম তোমরা আমাকে বলবে যারা যারা জানো এই গাছটা ঠিক কী গাছ হতে পারে। পুরো দেখো এই জমিটা পুরো ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে রসুন গাছ। প্রচণ্ড কড়া রোদ, এই রোদেতে দাঁড়িয়েই থাকতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো, ভিডিওটাকে লাইক করছো না, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অন্তত করো, তাতে আমারও কিছুটা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে। গাছগুলো দেখো কত সুন্দর করে স্প্রে করছে, মানে পোকা মাকড় কিছুই থাকবে না। সব গাছগুলোতেই একই রকমভাবে স্প্রে করা হচ্ছে।